বহু প্রতীক্ষিত এসএসসি জিডি ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে। যারা এখনো এনরোল করনি তারা অবশ্যই এনরোল করে নেবে আমাদের এসএসসি জিডি ব্যাচ একদম বেসিক থেকে। এবং তার সাথে সাথে আরো একটা নতুন খবর তোমাদের জন্য, যেটা হচ্ছে আমাদের ব্যাচে হিন্দি সাবজেক্ট ক্লাস কিন্তু শুরু হবে, অর্থাৎ বেসিক ক্লাস চলছে। তোমরা যারা ব্যাচে ইনক্লুড নেই অর্থাৎ এনরোল করনি তারা অবশ্যই এনরোল করে নেবে। এবং এসএসসি জিডি এমটিএস 2027 যদি তোমাদের লক্ষ্য হয়, এই ফাউন্ডেশন ব্যাচ তোমার সাফল্যের সিঁড়ি গড়ে দেবে। তো আমাদের এই যে ব্যাচ এসএসসি জিডি ব্যাচ, এখানে মূলত যে সমস্ত বৈশিষ্ট্য তোমাকে সাফল্যের স্বাদ দেবে অর্থাৎ এই সমস্ত বৈশিষ্ট্য আমাদের ব্যাচে কিন্তু রয়েছে। কি কি দেখো, দক্ষ শিক্ষক, এবং তার সাথে সাথে অবশ্যই এটা অনেকেই এক বাক্যে স্বীকার করবে যারা আমাদের পুরনো স্টুডেন্ট রয়েছে, সফলতার গল্প সিরিজ, সেখানে এক বাক্যে সবাই স্বীকার করে যে দক্ষ শিক্ষক, এক্সপার্ট টিম, এক্সপার্ট টিচার আমাদের এসএসসি জিডি ব্যাচে এবং সমস্ত ফাউন্ডেশন ব্যাচে কিন্তু রয়েছে। এবং মজবুত ভিত্তি, এবং তার সাথে সাথে যদি একটা বেসিক ক্লিয়ার না করা যায় তাহলে কিন্তু সমস্যা দেখা দেয় পরবর্তীকালে। শুধুমাত্র এমসিকিউ ভিত্তিক নয়, এখন কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তাই তোমার বেসিকের সাথে সাথে পিওয়াইকিউ প্র্যাকটিস এ দুটোই কিন্তু তোমার জন্য অবশ্যই জরুরি। তাহলে এর সাথে সাথে দক্ষ শিক্ষক, মজবুত ভিত্তি অর্থাৎ বেসিক কনসেপ্ট, এবং তার সাথে তোমার অধ্যবসায়, পরিশ্রম, এই সবগুলো মিলিয়ে কিন্তু একটা সাফল্যের একটা সিঁড়ি তৈরি হবে, সাফল্যের একটা ডেস্টিনেশন তৈরি হবে। সেটা হচ্ছে সাফল্য নিশ্চিত ভাবে তুমি 2027 পাবে। এবং এর সাথে সাথে এসএসসি জিডির ফাউন্ডেশন যে ব্যাচ তোমরা নেবে, অ্যাপে যাবে, গিয়ে দেখবে যে আমাদের যে এই ইন্টারফেসটা দেখা যাচ্ছে, ইন্টারফেসটাই তুমি সেখানে ব্যাচের ইন্টারফেসটা পাবে। সেখানে ক্লিক করলে বাই নাও অপশন আসবে, বাই নাওতে ক্লিক করে পে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দেবে। এবারে দেখো, সিলেবাস ভিত্তিক ক্লাস প্লাস মক টেস্ট, শুধুমাত্র থিওরি ক্লাস নয়, শুধুমাত্র মক টেস্ট নয়। মক টেস্ট শুধুমাত্র করলে সাফল্য পাওয়া যেমন অনিশ্চিত, শুধুমাত্র বেসিক করলে ট্রেন না জানলেও, মানে কোশ্চেনের ট্রেন না জানলেও সেটাও কিন্তু সাফল্যে অনিশ্চিত হয়ে যেতে পারে। তাই দুখানা সিলেবাস ভিত্তিক থিওরি প্লাস হবে এবং তার সাথে সাথে মক টেস্টও থাকবে। এবং এখানে দেখো জিকে, হিন্দি, ইংলিশ, ম্যাথ, রিজনিং, এই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। এখানে ইংলিশ বা হিন্দি এটা অপশনাল রয়েছে, যে যেটা চুজ করবে সেটা সে ক্লাস করতে পারে। আমাদের এই ব্যাচের ইন্টারফেসটা দেখবে এবং সঠিকভাবে অ্যাডমিশন নেবে। এবং তার সাথে সাথে তোমাদেরকে বলে রাখি, আমাদের যে কোর্স তার বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক, সিলেবাসের বাইরে নয়। বেশি কিছু যেটা অনেকেই করে থাকে, যে অন্যান্য জায়গায় যে বিশাল পরিমাণে সিলেবাসের গভীরতা রয়েছে অথচ সেখান থেকে কোশ্চেনের ট্রেন্ড খুব কম আসে। তাই ট্রেন্ড অনুযায়ী যদি সম্পূর্ণ সিলেবাস থিওরি প্লাস এমসিকিউ করি তাহলে সাফল্য কিন্তু আসবে। এবং তার সাথে সাথে চ্যাপ্টার ভিত্তিক ফাউন্ডেশন, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ হবে। যেমন মনে করো ইতিহাসে তুমি পড়বে যে প্রাচীন যুগের যে চ্যাপ্টারগুলো, ঠিক আছে, প্রতিবাদী ধর্ম আন্দোলন, তারপরে যদি আমরা দেখি আঞ্চলিক শক্তির উত্থান, এই সমস্ত এইভাবে চ্যাপ্টার ভিত্তিক ভিত্তিক এগিয়ে যাবে। তাহলে তোমার ব্রেনে একটা কনসিকুয়েন্স, একটা সিকুয়েন্স থাকবে, সেই অনুযায়ী তোমার তথ্য মনে রাখতে সুবিধা হবে। সেটাই এখানে ফলো করা হয়েছে। তার সাথে সাথে ফুল মক টেস্ট থাকবে এবং প্র্যাকটিসড মক টেস্ট এবং প্র্যাকটিস, এটা কিন্তু তোমার সাফল্যের একটা অন্যরকম ভিত্তি বলা যেতে পারে। মানে আমি শুধুমাত্র বেসিক জানবো তা নয়, তার সাথে সাথে মক টেস্টও করতে হবে, আমার সেলফ চেক করতে হবে, অর্থাৎ আমি কতটা জানলাম, কতটা শিখতে পারলাম। তার সাথে সাথে আমাদের যে ক্লাসগুলো হয় সোম থেকে শনি, এটা স্বাভাবিক বৈশিষ্ট্য, এটা আলাদা করে কিছু বলার নেই। আমাদের সোম থেকে শনি প্রতিদিনই ক্লাস হয় এবং লাইভ ক্লাস হয়। এবং তার সাথে সাথে লাইভ প্লাস রেকর্ডেড এটা তো থাকছেই, ক্লাস ভিত্তিক পিডিএফ নোট, ক্লাস পিডিএফ সেটা তো থাকছেই। তার সাথে সাথে রিভিশন বান্ধব পাঠ কাঠামো, মানে কি, তুমি যতবার খুশি একটা ক্লাস তুমি বুঝতে না পারলে যতবার খুশি তুমি ওটা প্লে করে দেখতে পারবে, যতবার খুশি তুমি সেটা অ্যাক্সেস করতে পারবে এবং ভ্যালিডিটির মধ্যে। তাহলে এটা হচ্ছে রিভিশন করা যেতে পারে।
ক্লাস পিডিএফ যেটা রয়েছে সেটাও দেখবে, এবং তার সাথে সাথে বাংলা মাধ্যমে, সম্পূর্ণ বাংলা মাধ্যমে ক্লাস হবে, এই হিন্দি সাবজেক্টটা বাদে, কারণ হিন্দি তো হিন্দিতেই হবে এবং সেখানে বেসিক ক্লাস শুরু হয়েছে। তোমাদেরকে আমি বলছি যে হিন্দি ক্লাস যদি তোমরা একবার করো তাহলে সেখান থেকে হিন্দি শিখে কিন্তু ভালো নাম্বার তোলা যায়। এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে বলেছিলাম যে হিন্দি সাবজেক্টে অনেকেও মাতৃভাষা যাদের হিন্দি নয় কিন্তু হিন্দি শিখে তারা কিন্তু ভালো ক্লাস মানে স্কোর তুলেছে। তাই তোমাদেরকে বলছি যে আমাদের বেসিক একদম গোড়া থেকে শুরু হয়েছে হিন্দি ক্লাস, সেখানে করো, পার্থক্য ধরতে পারবে, তোমার উন্নতি তুমি বুঝতে পারবে। এছাড়া সম্পূর্ণ সিলেবাস কভারেজ থাকবে, যেমন দেখো জেনারেল নলেজ এটা তো রয়েছে, তার সাথে সাথে গণিত, রিজনিং, ইংরেজি, হিন্দি, কোনো সাবজেক্ট বাদ যাবে না। ফ্রিকুয়েন্টলি ক্লাস হবে, নিশ্চিন্তে থাকো, নিজে পরিশ্রম করো, সেখান থেকে তুমি অবশ্যই সফল হবে। কয়জন ক্লাস নেবে আমাদের ব্যাচে, এবারে আমরা দেখব যে কয়জন আমাদের ব্যাচে রয়েছে। টোটাল নাম্বার অফ এডুকেটর 12। কেমন দেখো, জিকে জিএ আলামিন স্যার রয়েছে, তার সাথে সাথে আরাবুল স্যার জিকে জিএ রয়েছে। শুধুমাত্র জিকে জিএ থেকে কয়জন এডুকেটর রয়েছে দেখো, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, 6 জন এডুকেটর শুধুমাত্র জিকে থেকে। হ্যাঁ, তোমাদেরকে আমি বলছি জিকে থেকে শুধুমাত্র 6 জন এডুকেটর রয়েছে। জিকের এমন এমন পার্ট আছে যে পার্টগুলো আলাদা আলাদা টিচার কিন্তু সেখানে ক্লাস করাবে। স্ট্যাটিক জিকেতে আরাবুল স্যার বেস্ট, তেমনি যদি আমরা দেখি ইতিহাসের দিক থেকে, হিস্ট্রির দিক থেকে রাহুল চন্দ্র স্যার বেস্ট। তো এইরকম বেস্ট এক্সপার্ট টিচার দিয়ে তোমাদেরকে কিন্তু ক্লাস প্রোভাইড করা হবে। তাই জিকে জিএস নিয়ে কোনো রকম ভয় পাবে না, কারণ অনেকের মধ্যে ভয় থাকে জিকে জিএস এর গভীর সমুদ্র। আমি তো বলি না, এক্সপার্ট টিচারের কাছে পড়লে সেই গভীর সমুদ্র থেকেই হীরা কিন্তু তুমি খুঁজে পাবে। এবং তার সাথে সাথে আমাদের নতুন ইনক্লুডেড হিন্দি সাবজেক্ট, আমাদের খান স্যার আমাদের ব্যাচের সাথে যুক্ত রয়েছে। আমাদের ম্যাথের জন্য স্পেশালি দেখো, ম্যাথের জন্য আলাদা এমকেডি স্যার এবং রিজনিং এর জন্য আলাদা আশিস স্যার রয়েছে। তাহলে আমরা কিন্তু ম্যাথ আর রিজনিং একসাথে নয়, দুজন আলাদা টিচার এক্সপার্ট রয়েছে। তার সাথে সাথে জিকে দিয়ে তো বললাম সমস্ত যে টপিকগুলো, সমস্ত সাবজেক্ট জিকে জিএস এর যে ভাগগুলো, সবাই আলাদা আলাদা এক্সপার্ট টিচার কিন্তু এখানে থাকবে। স্পেশালি দেখো আলামিন স্যার, এবং তার সাথে সাথে দেখো কতগুলো জিকে টিচার রয়েছে, এবং ইংলিশের জন্য আলাদা টিচার কিন্তু রয়েছে, এবং মিজান স্যার রয়েছে, আলাদা মিজান স্যার রয়েছে, এবং আরো দুজন অর্থনীতি যেটা ইকোনমিক্স, এবং আরেকটা রয়েছে কম্পিউটার। ইকোনমিক্স এবং কম্পিউটার আরো দুজন টিচার আছে, অর্থাৎ টোটাল 12 জন শিক্ষক তোমাদেরকে ক্লাস নেবে, তোমাদেরকে সফলতার গন্তব্যে পৌঁছাতে। এনাদের পরিশ্রম আর তোমার অধ্যবসায় কিন্তু মিলে একটা কিন্তু ভালো ডেস্টিনেশনে তুমি কিন্তু পৌঁছে যাবে। স্পেশাল ব্যাচ লঞ্চ অফার আমাদের দেখো 1499 টাকা প্রাইস প্রথম 3 দিনের জন্য। এই প্রাইসটা আর একদিন মাত্র সময় রয়েছে, আর একদিন মাত্র তুমি পাবে এই 1499 টাকা। এরপরে পরবর্তী 3 দিনের জন্য 1749 টাকা প্রাইস পাবে, এবং তারপরে রেগুলার প্রাইস 2000 টাকা। অর্থাৎ একদম কমফোর্টেবল ফিজ যেটাকে বলা যায়, একদম ইকোনমিক্যাল ফিজ, যে এই 1499 টাকায় তুমি 12 জন এক্সপার্ট টিচার, এবং তার সাথে সাথে তুমি 15 মাস ব্যাচে পড়তে পাচ্ছ, 15 মাস ব্যাচের টিচারদের ক্লাসগুলো দেখতে পাচ্ছ, লাইভ ক্লাস পাচ্ছ 4 মাস। তাহলে এই যে ব্যাচের ফিস, এটা একদমই নিম্ন বলা যেতে পারে এবং সবার জন্য প্রযোজ্য এটা। তাহলে এই অফার কিন্তু, এই 1499 অফার কিন্তু সীমিত সময়ের জন্য, এটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হবে, আর একদিন মাত্র হাতে কিন্তু টাইম আছে। ব্যাচের সময়সূচি যদি আমরা দেখি, 10 জুলাই থেকে ব্যাচ কিন্তু স্টার্ট হবে, 10 জুলাই থেকে,
এবং কোর্সের মেয়াদ 4 মাস। মানে কি 4 মাস মানে কি? অনেকে বুঝতে পারে না যে তার ডিউরেশন আর ভ্যালিডিটি। এই 4 মাস হচ্ছে ডিউরেশন, ভ্যালিডিটি হচ্ছে 15 মাস। মানে কি 4 মাস লাইভ ক্লাস চলবে এবং 15 মাস ভ্যালিডিটি, অর্থাৎ তুমি যে পিডিএফ পাবে, মানে ক্লাস পিডিএফ ক্লাস, সেইগুলো তুমি অ্যাক্সেস করতে পারবে 15 মাস। তারপরে নিম্নতম একটা ফিস দিলে সেটা আবারও এক্সটেন্ড করা যাবে 1 বছরের জন্য, 6 মাসের জন্য। অর্থাৎ তুমি একবার ফাউন্ডেশন কিনলে আবারও সেই প্রাইসটা তোমাকে কখনোই পে করতে হবে না। অর্থাৎ আমাদের 10 জুলাই থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, 4 মাস লাইভ ক্লাস চলবে, সোম থেকে শনি। চিন্তা করে দেখো, 12 জন এক্সপার্ট টিচার, কতগুলো ক্লাস তোমাকে প্রোভাইড করা হবে। এবং তার সাথে সাথে 15 মাস ভ্যালিডিটি কিন্তু রয়েছে। তো কারোর যদি সন্দেহ থাকে বা বুঝতে না পারো, তাহলে আমাদের এই 9062160805 এই হেল্পলাইন নাম্বারে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে কল করো, তোমাকে সাপোর্ট করিয়ে দেওয়া হবে। এবং এসএসসি জিডি যদি তোমার টার্গেটই যে এসএসসি জিডি হয়, তাহলে তোমাকে এই ব্যাচটা নিতে হবে। কেন নিতে হবে দেখো ভালো করে। ফাউন্ডেশন, কারণ এটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। কারণ 10খানা বই নয়, 15খানা বই নয়, 5টা বই নয়। তুমি অনেকগুলো বই কিনে নিয়ে বসে পড়লে কোনটা পড়বো কোনটা পড়বো না, একটা এক্সপার্ট দিয়ে রুটিন বানালে, তারপরে সে রুটিন 2 দিন পরে ভাঙতে শুরু করলে, এরকম নয়। একদম বেসিক থেকে যদি তুমি মানে নিজের ধৈর্য সহকারে অধ্যবসায় দিয়ে বেসিক থেকে যদি তুমি শিখতে শুরু করো না, একবার শিখলে তুমি বারবার রিভিশন করলে ওই জিনিসটাই নতুনভাবে তোমার কাছে ধরা পড়বে। তাহলে এই ফাউন্ডেশন একদম বেসিক থেকে অ্যাডভান্স কিন্তু আমাদের এই ব্যাচেরই বৈশিষ্ট্য। এবং তার সাথে সাথে দেখো, মাতৃভাষায় নিয়মে সহজ শিক্ষা। মানে কি, যে মাতৃভাষার মাধ্যমে তোমাকে ক্লাস করানো হবে এবং হিন্দি সাবজেক্টটা একদম বেসিকের বেসিক, মানে অ আ ক খ থেকে শুরু করেছে। ভালো করে বুঝবে এই জায়গাটা, যে হিন্দি সাবজেক্টে অনেকে বলবে যে স্যার আমরা তো হিন্দি পারি না, আমাদের হিন্দি ভাষা মাতৃভাষা নয়। হিন্দি মাতৃভাষা নয়। আমরা যখন প্রথমে জন্মগ্রহণ করেছিলাম, ও আ ক খ আমরা কিন্তু জন্ম থেকে পড়ে আসিনি, আমাদের শেখানো হয়েছিল। ঠিক তেমনই করে শেখানো হচ্ছে হিন্দিটা। এবং হিন্দি শিখে তুমি এই 2027-এই তুমি ক্র্যাক করতে পারবে, অর্থাৎ হিন্দি সাবজেক্টে। সেই হিন্দি বেসিকের বেসিক থেকে কিন্তু শুরু হয়ে গেছে। এবং এছাড়া রয়েছে পিওয়াইকিউ, মক টেস্ট, প্র্যাকটিস, এগুলো তো রয়েছেই। অর্থাৎ বেসিক, তার সাথে সাথে নিজের মাতৃভাষা শিক্ষা, এবং তার সাথে সাথে পিওয়াইকিউ টেস্ট। আর কি চাই? এটাই তো একটা সফলতার জন্য এইটুকুই যথেষ্ট। তাহলে ফাউন্ডেশন ক্লিয়ার করার আগে একদম জিরো লেভেল, প্রতিটা বিষয় ক্লিয়ার কনসেপ্ট এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত এইগুলো কিন্তু দরকার হবে। এবং বাংলা ভাষার মাধ্যমে যে শব্দ ভান্ডার দিয়ে বাংলার সহজ নিয়মে হিন্দি ব্যাকরণও তুমি শিখতে পারবে, সেই ক্লাসও শুরু হয়েছে। হিন্দি ভাষা কিন্তু ভয় পাবে না। হিন্দিতে ভালো নাম্বার উঠছে আমাদের যারা প্রাক্তন স্টুডেন্ট রয়েছে এর আগের বছরের, তারা কিন্তু বলছে। তাই হিন্দিটা একটু জোর দিয়ে মনোযোগ সহকারে ক্লাস করে দেখো, অনেকে উন্নতি করতে পারবে এবং তোমরা হিন্দিকে সাবজেক্ট হিসাবে বেছে নেবে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সামনে কিন্তু নোটিশ আসতে চলেছে, তাই দেরি না করে এখনই ব্যাচে ভর্তি হও, তাহলে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে এবং সময় পাবে। তাহলে আমাদের যে বেসিক ব্যাচ, সেখানে টাইম ম্যানেজমেন্ট কিভাবে হবে? অনেকের প্রশ্ন যে টাইম ম্যানেজমেন্ট মানে মক টেস্টের টাইম ম্যানেজমেন্ট, সিবিটিতে তোমাদের যে প্রশ্ন যেভাবে হয় টাইম থাকে, আমাদের অ্যাপেও টেস্ট দিতে গেলে সেরকম টাইম থাকবে। যতবার খুশি ততবার টেস্ট দিতে পারবে এবং নিজেকে চেক করতে পারবে। বারবার টেস্ট দিয়ে তুমি নিজেকে চেক করতে পারবে যে তোমার ভুল হলো কোথায়, বিশ্লেষণের জায়গা তুমি কিন্তু সেখানে খুঁজে পাবে। এই ব্যাচটা অন্যান্য সমস্ত স্ট্র্যাটেজি থেকে আলাদা। এই যে স্ট্র্যাটেজি প্ল্যানটা সম্পূর্ণভাবে টিডব্লিউএস একাডেমি করেছে, সেটা কেন? এলোমেলো পড়াশোনা, যদি তুমি নিজে নিজে পড়াশোনা করো এলোমেলো হয়। আজকে ভালো লাগছে না, ইতিহাস পড়বো না, কিন্তু আমাদের টিডব্লিউএস একাডেমি ব্যাচে একটা নির্দিষ্ট টাইমে ফিক্সড রুটিন হয় এবং সেই টাইমে তোমাকে লাইভ ক্লাসে জয়েন করতে হবে। যদি কারণবশত জয়েন না করতে পারো, রেকর্ড দেখে নিতে পারো, কিন্তু এই টাইম অনুযায়ী তুমি যদি পড়তে পারো, তাহলে তুমি কিন্তু এই 2027 সাফল্য
পেতে পারো এবং এলোমেলো পড়াশোনা ছেড়ে দিয়ে একদম বেসিক থেকে শুরু করা যায়। অনেকে অ্যাডভান্স লেভেলের বই কিনে এসে দুদিন পড়ার পরে সেটা অন্য জায়গায় পড়ে থাকে, সেরকম নয়। বেসিক থেকে একদম শুরু হবে আমাদের ব্যাচ। বেসিক থেকে শুরু হচ্ছে, তাই নতুন যারা শুরু করতে চলেছো তাদের ভয়ের কিছু নেই, বরং এটাই তোমার হচ্ছে বলা যেতে পারে যে 2027-এ যদি তুমি এসএসসি জিডি কে টার্গেট করো, এটাই তোমার মূল পথ হতে পারে। এবং তার সাথে সাথে কঠিন ব্যাকরণের নিয়ম মুখস্থ। অনেকে কি করে, এলোমেলো পড়াশোনার কঠিন ব্যাকরণের নিয়ম মুখস্থ করে, হিন্দি ব্যাকরণের নিয়ম মুখস্থ করে, ইংলিশ গ্রামারের নিয়ম মুখস্থ করে। ওই রকম নয়, আমরা যদি বাস্তবে প্রয়োগ করি, হাতে কলমে প্রয়োগ করি, সেই মাতৃভাষার মতো সহজ নিয়মে যদি আমরা সেটা মনে রাখি, তাহলে সেটা বেশি হেল্পফুল হলো। এইভাবেই আমাদের ক্লাস করানো হবে। এবং তার সাথে সাথে ভালো করে দেখো পিওয়াইকিউ সলভ এবং নিয়মিত মক টেস্ট। এটাই কিন্তু তোমার ওই 2027-এ জিডির যে কোশ্চেন, সেই কোশ্চেন ভাবতে বেশি টাইম লাগবে না, কারণ টাইম শর্ট থাকে। পিওয়াইকিউ যত পরীক্ষার সম্মুখীন হবে, পরীক্ষার হলে ভয় কিন্তু ততটাই কমবে। তাহলে টিডব্লিউএস একাডেমির ব্যাচে তোমরা কেন ভর্তি হবে? যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম, যে ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস, তুমি লাইভ ক্লাসে জয়েন হয়ে স্যারেদের সাথে চ্যাটের মাধ্যমে কমিউনিকেট করতে পারবে, এবং এইচডি রেকর্ডেড ক্লাস, আনলিমিটেড বার ক্লাস অ্যাক্সেস করা যাবে, এবং স্টাডি মেটেরিয়াল যেটা থাকবে, সেটা যেটা ক্লাসে পড়ানো হবে সেটাই কিন্তু তুমি ক্লাস পিডিএফ পাবে, এবং তার কোয়ালিটি একদম 100% নিশ্চিত থাকবে। এবং তার সাথে সাথে এক্সপার্ট এডুকেটর টিডব্লিউএস এর বেস্ট টিচার দিয়ে করানো হবে তোমাদেরকে। আমি তো দেখালাম যে আমাদের 12 জন এডুকেটর রয়েছে, যারা সেই 2018 সাল থেকে কিন্তু এই এসএসসি জিডির ব্যাচে কিন্তু পড়িয়ে আসছে। তাই এসএসসি জিডির অভিজ্ঞতা আমাদের কাছে নতুন নয়, বরং তাদের কাছে নতুন, যারা আজকে ব্যাচ লঞ্চ করছে, কালকে আরেক রকম ব্যাচ লঞ্চ করছে, এরকম নয়। আমাদের পুরানো যারা এক্সপার্ট টিচার রয়েছে, তাদের দ্বারাই তোমাদের কিন্তু ক্লাস করানো হবে। প্র্যাকটিস উইথ মক টেস্ট কিন্তু থাকবে, এবং এর সাথে সাথে স্টাডি এনি টাইম, যখন খুশি তখন তুমি অ্যাপে অ্যাক্সেসেবল করতে পারবে। এবং ডব্লিউবিপি 2020-তে যারা সিলেক্টেড হয়েছিল, তারা টিডব্লিউএস একাডেমিকে কতটা পরিমাণ বিশ্বাস করেছিল, এই চ্যাটের মাধ্যমে দেখতে পাবে। যে ক্লাসগুলো স্যার খুব গুরুত্বপূর্ণ ছিল, হ্যাঁ, অনেক সাহায্য পেয়েছি, হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের যে সফলতার পরে তাদের যে আবেগঘন মুহূর্ত, সেটা টিডব্লিউএস একাডেমির সাথে তারা শেয়ার করে নিয়েছে। এরকম ভুরি ভুরি উদাহরণ কিন্তু রয়েছে। বিএসএফ এ যারা সিলেক্ট হয়েছে, আমাদের ব্যাচের স্টুডেন্ট যারা রয়েছে, বিএসএফ, সিআইএসএফ, আসাম রাইফেল, হ্যাঁ, এই সমস্ত জায়গায় তারা সিলেক্ট হয়েছে এই এসএসসি জিডি ব্যাচ থেকে। এবং তার সাথে সাথে এসএসসি এমটিএস এ যারা সিলেক্ট হয়েছে, তারাও কিন্তু আমাদের সাথে তাদের সফলতার গল্প শেয়ার করেছে। সেগুলোর লিস্ট যদি আমরা পরপর দেখাই তো আমাদের শেষ হবে না, এবং এটা অনেক, ভিডিওটা লং হয়ে যাবে। তাই এসএসসি জিডি রিলেটেড যারা, দেখো এখানে দুই ভাই, দুজনেই বিএসএফ এ চাকরি পেয়েছে। তারা আমাদের 2.0 ব্যাচের স্টুডেন্ট ছিল। দেখো 2.0 ব্যাচের স্টুডেন্ট ছিল। বাঁকুড়া থেকে আমাদের এই স্টুডিওতে এসে এনার গল্প শেয়ার করেছেন আমাদের ছাত্র, যে বাঁকুড়া থেকে আমাদের এই স্টুডিওতে চলে এসেছেন। ভাবো একবার, যে সফলতা তোমাকে, হ্যাঁ, কত দূর পর্যন্ত তোমাকে নিয়ে যেতে পারে। মানে বেস্ট টিচারদের সাথে দেখা করা একটা, মানে মনে করা যায় একটা কোনো তীর্থস্থানে তারা ভ্রমণ করছে। এর সাথে সাথে জিকে এক্সপ্রেস থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়েছে। জিকে এক্সপ্রেস এর ফ্যান ছিল, সিআইএসএফ 2025-এ পেয়েছে। এর সাথে সাথে 2.0 ব্যাচের স্টুডেন্ট সিআইএসএফ এ পেয়েছে। ডাব্লিউবিপি তে ফেল করার পর কঠোর পরিশ্রম করে বিএসএফ এ চাকরি পেয়েছে। ফেল মানে যে তোমাকে মানে হারিয়ে দেওয়ার জন্য এসেছে, ফেল মানে তোমাকে দ্রুত গতিতে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই ফেল। অর্থাৎ ফেলের শব্দের মানে তোমাকে হারিয়ে দেওয়া নয়, তোমাকে এগিয়ে দেওয়া। তুমি দেখবে যে এসএসসি জিডি বিএসএফ 2025-এ আমাদের এই ছাত্রী সুযোগ পেয়েছে, এবং মাত্র 4 মাস পড়েছে। অর্থাৎ কঠোর পরিশ্রম কাকে বলে, সিআরপিএফ এ চাকরি পেয়েছে 2025-এ মাত্র 4 মাস পড়ে। মানে কি, তেমনই স্ট্র্যাটেজি আমাদের এই ছাত্রের ছিল, এবং 10 ঘন্টা পার ডে 10 ঘন্টা করে পড়েছে, অনেক পরিশ্রম করেছে। আমাদের সফলতার গল্প, যারা প্লেলিস্ট, ডেডিকেটেড প্লেলিস্ট রয়েছে, তোমরা সেখানে খুঁজে পাবে আমাদের ছাত্রছাত্রীদের সফলতার গল্প। এখান থেকে দেখো, ফেসবুক ডিলিট করে আজ আমি
সিআইএসএফ এর চাকরি পেলাম, অর্থাৎ ফেসবুক অ্যাডিকশন এখন বর্তমান যুগে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আমরা বলি যে 5 মিনিটের জন্য আমরা ফেসবুক দেখবো, সেখানে দেখতে দেখতে আমাদের ঘন্টার পর ঘন্টা কেটে যায়, আমাদের খেয়াল থাকে না। তো সেই ফেসবুক সোশ্যাল মিডিয়া ডিলিট করার পর সিআইএসএফ এর চাকরি পেয়েছে 2025-এ, এটাও আমাদের সাথে শেয়ার করা হয়েছে। এসএসসি জিডিতে দুবার ফেল করার পর ডব্লিউবিপিতে বাদ গিয়েছে। ভালো করে দেখো, যারা দুর্বল ছাত্রছাত্রী রয়েছে, আত্মবিশ্বাস যাদের দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সিলেক্ট পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যায় অনেক সময়, কারণ এসএসসি জিডিতে দুবার ফেল করেছে, আবার ডব্লিউবিপিতে বাদ পড়েছে, শেষে আমাদের ব্যাচের সাথে যুক্ত হয়ে সে এসএসসি জিডিতে এখন সে সিআইএসএফ এ চাকরি করছে। অর্থাৎ এসএসসি জিডিতে একদম হার্ড লেভেলের পরিশ্রম এবং লক্ষ্য কিন্তু অবশ্যই থাকা দরকার। তারপরে দেখো যে সফলতার জন্য আমার ভাইকে টিডব্লিউএস একাডেমিতে ক্লাস করার কথা, মানে ওনার ভাই সিআইএসএফ এর যে চাকরি করছে তার ভাই রেকমেন্ডেশন করেছিল আমাদের ব্যাচে ভর্তি হওয়ার জন্য। এছাড়া 2024-এ ফেল করেছে, 2025-এ বিএসএফ এ চাকরি পেয়েছে। এরকম ভুরি ভুরি অসংখ্য সফলতার গল্প দিয়ে ভরা রয়েছে। তোমরা যদি টাইম থাকে এবং নিজের যদি আত্মবিশ্বাস কম লাগে, অবশ্যই তুমি আমাদের চ্যানেল থেকে একবার এই সফলতার ডেডিকেটেড প্লেলিস্ট থেকে একবার ঘুরে এসো, দেখো সেখানে তারা কেমন ভাবে পরিশ্রমটা করেছে। অসংখ্য রয়েছে যেগুলো বলে শেষ করা যাবে না। অসংখ্য প্লেলিস্ট রয়েছে, তোমরা টাইম পেলে অবশ্যই দেখে নেবে। এবারে আসি আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপে কিভাবে যুক্ত হবে। প্রথমে বলে দিই, অনেকে কনফিউশন থাকে, যেটা হচ্ছে প্রথমে স্টেপ 1-এ প্রথমে প্লে স্টোর থেকে টিডব্লিউএস একাডেমি অ্যাপ ইনস্টল করবে, তারপর নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করবে। অ্যাপটা রেজিস্টার করার পরে সেখানে এই ব্যাচের মানে অ্যাপের ইন্টারফেসটা খুলবে, যেখানে দেখো পেইড কোর্স, ইবুক, পেইড টেস্ট, ফ্রি ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সব রয়েছে। তার মধ্যে পেইড কোর্সে ক্লিক করবে। পেইড কোর্সে ক্লিক করার পরে অনেকগুলো ফোল্ডার পাবে, তার মধ্যে এসএসসি ব্যাচ বলে দেখতে পাবে। ঠিক আছে, এসএসসি ব্যাচের ফোল্ডারে যাবে, সেখানে গিয়ে আমি যে ব্যাচের ইন্টারফেসটা দেখালাম সেই ইন্টারফেসের উপরে ক্লিক করলে নিচে বাই নাও অপশন আসবে। সে বাই নাওতে ক্লিক করে পে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দিলে হয়ে যাবে। যাদের ফোনপে, নিজস্ব ফোনপে নেই, তারা অবশ্যই এখানে দেখবে মানে বাই নাওতে ক্লিক করার পর পে অনলাইন আর স্ক্যান কিউআর বলে দুটো অপশন পাবে। তো পে অনলাইন আর স্ক্যান কিউআর, পে অনলাইন মানে যাদের ফোন পে আছে তারা তো পে করে দিল, আর স্ক্যান কিউআর এ ক্লিক করলে যাদের ফোন পে নেই তারা স্ক্যান কিউআর এ ক্লিক করলে 5 মিনিটের জন্য একটা স্ক্যানার ওপেন হবে। অন্য কেউ স্ক্যান করে, দোকানে যেমন করে আমরা স্ক্যান করে পে করে দিই, অন্য কেউ স্ক্যান করে পে করে দিলেই তার ব্যাচে জয়েন হয়ে যাবে। এবং তারপরে যদি বুঝতে না পারে, আমাদের হেল্পলাইন নম্বর রয়েছে, তারা কল করে নেবে। এবং ব্যাচে ভর্তি হওয়ার পর ব্যাচে কিভাবে ক্লাস করবে দেখো, প্রথমে অ্যাপের জাস্ট অ্যাপটা ওপেন করবে। ওপেন করার পর হোমের পাশে মাই কোর্স বলে একটা অপশন পাবে, সেই মাই কোর্সে ক্লিক করলে যে ব্যাচটা কিনেছো তার নিচে এরকম ভিউ কোর্স দেখাবে, যে ব্যাচটা কিনেছো তার নিচে ভিউ কোর্স দেখাবে। ভিউ কোর্সে ক্লিক করবে, করার পর 3-4টে অপশন পাবে, লাইভ, কন্টেন্ট, টেস্ট, গ্রুপ। তো কন্টেন্ট অপশনে ক্লিক করলে রুটিন পাবে এবং সেই রুটিন অনুযায়ী লাইভ ক্লাস হবে, এবং হয়ে যাওয়ার পর কন্টেন্ট সেকশনে নির্দিষ্ট সাবজেক্টের ফোল্ডারে কিন্তু থাকবে। তাহলে আত্মবিশ্বাসের সাথে যদি তুমি অনুশীলন করো, লক্ষ্য অর্জন কিন্তু তোমার হবে। এবং তার জন্য তুমি অবশ্যই ফাউন্ডেশন ব্যাচে তুমি একবার এনরোল হয়ে দেখো, যে তোমার 2000 জিডি মানে 2027-এর জিডির স্বপ্ন কিন্তু সত্যি সত্যি সফল হবে। এবং চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে টিডব্লিউএস একাডেমি সেরা, এর থেকে আর বেস্ট কেউ নেই। আমাদের এখানে বিভিন্ন ধরনের ব্যাচ চলে, পিএসসি, এসএসসি, টেট, ডব্লিউবিপি, কেপি। হ্যাঁ, তো এই সমস্ত ব্যাচের প্রাইস ডিটেলস সমস্ত কিছু অ্যাপে তুমি পেয়ে যাবে। তো এই যেটা তোমরা বুঝলে যে আমাদের এসএসসি জিডির যে ব্যাচ সেটা কিন্তু অলরেডি শুরু হয়েছে, অফার কিন্তু মাত্র আর একদিন রয়েছে 1499। তারপরে 1749 টাকা তোমাকে পে করে ভর্তি হতে হবে, তারপরে আরো 3 দিন পরে 2000 টাকা রেগুলার প্রাইস হয়ে যাবে। তাই প্রাইস বাড়ার আগে অবশ্যই এনরোল করো এবং শুরু থেকে আমাদের ব্যাচে যুক্ত থাকো। তাহলে হবে কি, প্রথম থেকে যে টিচার আমাদের বোঝাচ্ছে, ঠিক আছে, এক্সপার্ট টিচার যারা তোমাদেরকে বোঝাচ্ছে, সেই সমস্ত বোধগম্যতার বিষয় নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তার সাথে সাথে এসএসসি জিডির স্বপ্ন তোমাদের সার্থক হবে। আবারও দেখা হবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।